থুতু ফেললে কিয়ামতের দিন কপ থুতু মাথা মুখে নিয়ে উত্থিত হতে হবে, এই হাদিসটি কি সহিহ? অর্থাৎ পশ্চিম দিকে থুতু, কপ ইত্যাদি, শ্লেষা ইত্যাদি নিক্ষেপ করা হাদিসে নিষিদ্ধ। এবং এ বিষয়ে ইবনে হিব্বান এবং সহিহ ইবনে খুজাইবা এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান তাফালাতু জাহাল কিবলাতি জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি আও ওয়া তাফালাতুহু বাইনা আইনাইহি। অর্থাৎ যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু বা শ্লেষা, কপ ইত্যাদি নিক্ষেপ করলো কেবলার দিকে, পশ্চিম দিকে বলছে কেবলার দিকে, যে যেখানে আছেন তার কেবলা যেদিকে হয় সেদিকে যে ব্যক্তি নিক্ষেপ করলো, সেগুলো কিয়ামতের ময়দানে সে যখন উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন তার কিন্তু দুই চোখের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ কপালে সেই থুতু, শ্লেষা, কপ সেটা নিয়েই সে উত্থিত হবে। সবাই বুঝতে পারবে যে এই লোকটি এ অপরাধী ছিলেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝলাম পশ্চিম দিকে ইচ্ছাকৃতভাবে থুতু, শ্লেষা, কপ ইত্যাদি নিক্ষেপ করা উচিত নয়। আমরা অজান্তে এতদিন যারা ফেলেছি তার জন্য তওবা করবো, ইস্তেগফার করবো, ক্ষমা প্রার্থনা করবো এবং পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবে।